সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের আজকে আমি 2026-এর সাজেশন নিয়ে চলে এসেছি। আর এই সাজেশনটা হতে চলেছে যারা 6 সেমিস্টারে রয়েছো এবং যারা সিবিসিএস এর আন্ডারে 6 সেমিস্টারে পড়ছো। মাথায় রাখবে, যারা সিবিসিএস এর আন্ডারে পড়ছো এনইপি দের জন্য কিন্তু এই সাজেশনটা নয়। এই সাজেশনটা যারা শুধুমাত্র সিবিসিএস এর আন্ডারে পড়ছো এবং যাদের পেপার কোড রয়েছে DSC 4T, তাদের জন্য কিন্তু এই সাজেশনটা আমি করেছি। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি তোমরা তোমাদের এই কি কি পড়তে হবে না হবে, কোনগুলো খুব ইম্পর্টেন্ট, সমস্ত আজকে বিস্তারিতভাবে এই সাজেশনের মধ্যে আমি আলোচনা করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এই সাজেশন ভিত্তিক বলো সম্পূর্ণ নোট পেতে চাও, 6 সেমিস্টার DSC 040 এর যদি সম্পূর্ণ নোট পেতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সিবিসিএস এর জন্য তোমাদের টোটাল ফিস হচ্ছে মাত্র 600 টাকা। ঠিক আছে, সিবিসিএস এর 6 সেমিস্টারে আজকে সাজেশন দিচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর সম্পূর্ণ নোট পেতে চাইলে নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। দেখো, তোমাদের প্রথমে যে ভাষাতত্ত্ব থেকে লিঙ্গুইস্টিক থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসবে, সেটা হচ্ছে 5টা শর্ট কোশ্চেন আসবে। সেটা তো সাজেশন দেওয়া যায় না। তবে তারপরে আসবে দুটো টিকা, যেটা তোমাদের বাংলায় লিখতে হবে। ঠিক আছে, দুটো টিকা আসবে। দুটো টিকা হচ্ছে 5 করে থাকবে, 5 দুগুণী 10 মার্ক তোমাদের থাকছে, এগুলো বাংলাতে লিখতে হবে। এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো, সে তার জন্য ইম্পর্টেন্ট আমি 6টা দিয়েছি। তবে যেটা আসতে চলেছে ইউনিকোড, এটা আসবেই, মনে করো এটা মানে খুব খুব ইম্পর্টেন্ট ইউনিকোড। এছাড়া সংস্কৃত ই লার্নিং আর পাণিনীয় অক্ষর সমন্বয় এবং পাণিনীয় ব্যাকরণের গুরুত্ব। আশা করি এই ইউনিকোড আর ই লার্নিং, ঠিক আছে, এই দুটোর মধ্যে এই দুটো আশা করি আসতে পারে। ঠিক আছে, খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, বা যেগুলো আমি বলে দিলাম, এই 1, 3 মানে সংস্কৃত লার্নিং ইউনিকোড তো আসছেই, সংস্কৃত ই লার্নিং, পাণিনীয় অক্ষর সমন্বয় এবং পাণিনীয় ব্যাকরণের গুরুত্ব। ঠিক আছে, এই চারটের মধ্যে তোমরা দুটো আশা করি পেয়ে যাবে। তবুও যেগুলো সাজেশনের মধ্যে দিয়েছি সম্পূর্ণটাই পড়ে যাবে। ঠিক আছে, এরপরে আসি। এরপরে ওকে, এরপরে আসি তোমাদের বড় প্রশ্ন। কাব্যালঙ্কার সূত্রবৃত্তি থেকে তোমাদের একটা বড় প্রশ্ন, দুটো বড় প্রশ্ন আসবে। ঠিক আছে, 10 নম্বরে দুটো বড় প্রশ্ন থাকছে, 10 দুগুণী 20। ঠিক আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? কাব্যাঙ্গ, এটা তো খুব ইম্পর্টেন্ট, এবং কাব্য প্রয়োজন, এই দুটো কিন্তু তোমাদের আসতে পারে। এছাড়া রীতির মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের দিতে পারে। রীতি দেখা গেল শুধুমাত্র রীতিও বলতে পারে, বৈদর্ভী রীতিও দিতে পারে, গৌড়িয়া রীতিও দিতে পারে, পাঞ্চালী রীতিও দিতে পারে। রীতি পড়লেই আশা করি তিনটেই হয়ে যায় মোটামুটি। ঠিক আছে, তুমি যদি রীতি পড়ো, কাব্যের আত্মা রীতি, ঠিক আছে, রীতি পড়লেই তিনটেও মোটামুটি হয়ে যায়, একটুখানি পরিবর্তন, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আসছে সেটা হচ্ছে কাব্যের প্রয়োজন আর কাব্যাঙ্গ, এই দুটো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই ভালো করে এই দুটো পড়বে এবং রীতিগুলো ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, এই ছিল বড় প্রশ্ন। বড় প্রশ্নে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন আসবে, মাথায় রাখবে, দুটো কিন্তু তোমাদের লিখতে হবে, সেটাও আবার বাংলাতে। এরপর কাব্যালঙ্কার সূত্রবৃত্তি থেকে আবার দুটো ব্যাখ্যা আসবে। সূত্র ব্যাখ্যা তোমাদের দুটো লিখতে হবে, আর দুটোই হচ্ছে 5 নম্বর। তবে এটার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু তোমাদের সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হবে। ঠিক আছে, এবার আহ যদি তোমরা সব পড়তে নাও পারো, তোমরা কি করবে, তোমাদের সাজেশন গুলো দেখো। প্রথমত, যদি মনে করছো তোমাদের সংস্কৃত মুখস্থ করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি বলবো এই কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ এইটা পড়ে যাও। আশা করি এইটা আসবে, চলে এসছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, এটা কিন্তু আসতে পারে। ওকে, এছাড়া বিশেষ ও গুণাত্মা, আর এই যে তিনটে রীতি আছে, বৈদর্ভী, গৌড়িয়া, পাঞ্চালী, রীতির মধ্যে থেকে একটা একটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, এইভাবে টোটাল তোমরা কিন্তু দুটো সাজেশন তোমরা এইভাবে পেতে পারো। যদি তোমরা দুটো পড়তে না চাও, ধরো একটা পড়েই যেতে চাও, তাহলে আমি বলবো কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ অলঙ্কারাৎ এইটা পড়ে যাওই যাও। ঠিক আছে, আশা করি এটা তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তবে আমি এই 7টা তোমাদের ব্যাখ্যা কমন দিয়েছি, এই আশা করি 7টা যদি পড়ো, আশা করি তোমরা এর মধ্যে থেকে দুটো পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের সাজেশন, সম্পূর্ণ সাজেশন। শুধু শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া যায় না বলে আমি শর্ট কোশ্চেনের সাজেশনটা আমি দিলাম না। ঠিক আছে, তোমরা যদি সম্পূর্ণ নোট পেতে চাও,
তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, কারণ তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, এই মাসেই তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জিজ্ঞাসা থাকে, এই নাম্বারে আমাকে ফোন করতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাকে মেসেজও করতে পারো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।